আমার বউ খায় বাংলা আমার, রাতে দেবে কেশামা, আর প্রতিবাদ করলে হেব কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরো শ্মশান করে দিল। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। বউ খায় বাংলা আমার, রাতে দেবে কেশামাল। বউ খায় বাংলা আমার, রাতে দেবে কেশামাল। প্রতিবাদ করলে হেব কুচের মতো ছাড়ায় ছাড়। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়ে এসে বউদের মারত, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়ে এসে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গেলাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকবো। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। রাই আমার তোর বৌমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজ আমি বাংলা খেয়ে শুধু ভালোবাসবে। এদিকে এসো। হ্যাঁ মারবে। আরে মারবো না, এদিকে এসো না। ও বাবা, আরে তুমি আমার দিকে এত ভয় পাও কেন বলো তো? এদিকে এসো। এই দেখো, তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ। তা বাচ্চা থেকে মানে রান্না করবে। কি হয়েছে, রান্না করনি? না। সামান্য 2 দিন মদ কা ধরেছি, তুমি রান্না করনি? না। বেরো বাসে বেরো, তোর মতো স্বামী তরকারি বেরো। এই এটা কি বাবার পাস তো পেয়েছি? এই বাবা, তুই একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও। ও এ লেট্টোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় কথা আমি পালাবে না। দাঁড়া। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আবার হিন্দির গু বেরিয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুই এইভাবে বলতে পারছো? বাবা তোমার ভালোবাসা ছিঁড়ে নিয়ে আচ্ছা আজনি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো? হ্যাঁ। আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাপা কাটবে। কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কি করে হলো? তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা রে, ও বাবা ফের ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার পেট। ও বাবা রে, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো না, যাবো না। তুমি মারবে, মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো, একটা কথা বলবো, বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ছাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার ওপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়ে কে? তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সব থেকে ঢেমুন ঢেগড়া, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষের থেকে পয়জন বেশি, সেই পুরুষটা কে? আমি ছাড়া আবার কে? ও বাবা ফের ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো না, যাবো না। তুমি মারবে, মারবে না? ও বাবা এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো তুমি ভাইয়ের মতো না ভাতারের মতো আমি বুঝতে পারছি না।
এই দেখো তোমার আমি এত ভালোবাসি, তুই সবার সামনে এরকম খারাপ কথা বলতে পারছো? হ্যাঁ তোমার ভালোবাসা চিরিনি আর চাঁদনি। তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে গো। যে কাজ যেইভাবে বলো সেইভাবে করবি, তার বাইরে যদি গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো। বুঝেছিস? এদিকে আয়, ননদ গো 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 গো, এই আবার আয় এদিকে বাজাবি। আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না। কামড়াই না, বাংলা খেয়েছি, কামড়াই না, না। কামড়াই না, একবার কামড়াবো না গো। তবে দিদিরা তোমাদের কাছে আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়ার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ো করবেন, তারপরে এইভাবে ঘোমটা দিয়ে এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ তোমাদের সবার পুণ্য হবে গো। কথা বলছি, কথা আমি পারবি না। এই আমার কথা বলে এই সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 কোটি টাকা মতো এখন 1200 পাচ্ছি। আমি সেইভাবে বলবো, এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ঝাড়ছে। আমি কিছু বলছি না। তুই কি জানিস? আমি কে? আমি হলাম সুন্দরবনের টাইগার। তুইও আমার চিনা, আমি কে জানিস? আমি এই বেড়ের হাটের যেখানে পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না। আমি আর কি মারছিলাম, নাকে ঘুষি মারবে জানো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে জ্ঞান নিউ পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। নাইটার কি হবে? তোমার মুখে আগুন দেয়া হবে। নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবি, তাদের সামনে তুমি বালতি নিয়ে ধরবি। এটা কি তুমি হোটেলে পেয়েছো? হোটেলে পেয়েছে কে বলতে পারছি না, কলকের করবো। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। চুকার আর কি মারতে আইছি না? শালা এতক্ষণ আমার মাথাটা টেঁটা করিনি, যেই মার একা পড়ে তো টেঁটা করে উঠেছে। যুক্তি কর লাগিস না, যুক্তি ছাড়াবো জানিস, পাটি ছিঁড়ে দেবো একেবারে। ফুকুর ডিম হয় তো যুক্তি করা ধরেছ। শো কেন শো, চুপ কর, চুপ কর, ছোট লোকের বাচ্চা চুপ কর। শালা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরম্ভ হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো, না খেয়ে মরে যাবো, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা, মানুষের ফুলসজ্জা কবার হয়? একবার, আমার দুবার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 100 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করবো, তাই মন করে আঞ্চন। দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। যাই হোক দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পানটা বেশি খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি। আমার ঘরে নাবি বউ আসছে, ও এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমলো, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিরা, আমার বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিরা। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমলো, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিরা, আমার বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিরা, আমার মাঝে খুঁজতে পাবি। আসুন আসুন বিন্দু মাসি, বাবলু কোলের কাছে আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে।
আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো তার ঘর, রাস্তার পাশে জায়গা, সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজকে ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে। যেমন? এক পিস চুম দাও। 50 টাকা দাও। এক পিস চুমে 50 টাকা? আরে বাবা এক পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে, এসো বিন্দু মাসি চুম দেবে এসো। চুম আমি দেব না। দেবে না? না দেব না। দেখো তুমি যখন চুম দেবে না, স্বামী স্ত্রীর বিয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। যেটা ভাববে সেটা। তুমি যখন চুম দেবে না, আজ ফুলসজ্জা রাত, একটু ডিপ ভালোবাসা দাও। দীপ ভালোবাসা? হ্যাঁ। দীপ ভালোবাসা দেবো। দাও। দীপ ভালোবাসা দিলি হ্যাঁ। যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা, হ্যাঁ। সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো। যতদিনে বুড়ো দেহ বুড়ি হবে ছাই, ততদিনে বুড়ো ডিপ ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজন আমি প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়। চুম খেলে কেন? তুমি চুম খেলে কেন? 30 টাকা দিতে হবে। এই দেবো দেবো। একই আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে গেলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ও মা তোর কি হচ্ছে মা? দম বন্ধ হয়ে মরে যাবি। ও মা তুমি হাত ছড়া মা, হাত ছড়া। ও মা কেঁদে গেল, কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা তোমার জামাই হলো, আরে, আমার ছেড়ে চলে গেছে। তা তুই আছিস কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নাবি বউ তুই এবার বলে দে, বাবা আর মেয়ে ঢুকবে এবার কার ঘরে? ও মা তোমার কি করে জামাই চলে গেছে? বলি শোনো বাবা, আগের লক্ষ্মী মানে 700 করে টাকা পেতাম, হ্যাঁ। এখন 1200 পাচ্ছি। হ্যাঁ। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন টাকা পাচ্ছি চল না ইংলিশ মদ খাই। হ্যাঁ। আমি চাই ইংলিশ খাই নেশা হবে, হ্যাঁ। বাংলা খাবো। আচ্ছা। বলে 4-5 বোতল বাংলা কিনেছি, কিনেছি? তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। হ্যাঁ? এত নেশা হয়ে গেছে, আর তোমার জামার ধরে এত মার মেরে দিয়ে বাড়িতে চলে গেছে। কুলাঙ্গার, তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধরেছি মদ খেয়ে জামার মারার জন্য। কুলাঙ্গার, কি হয়েছে? তুমি আমার গর্ভে আমার মা ধরেছে। ও মা আমার মাথা ঠিক নেই মা। ও মা তা তুই জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি করতে হয় মানে? ওই 10 কাটা বাড়িটা ঘর বেঁধে দাও, আজকে তো আমি ওখানে থাকবো। 10 কাঠা তোর নামে লিখে দেবে মানে 10 কাঠা আমার নামে লিখে দিতে হবে। পরিষ্কার করছি মা, তোমারটা তুমি বুঝে না, আমারটা আমি বুঝে নেব। দেখো আমার বাবা ওই ঘর বেঁধে দাও। এই চুপ চুপ। টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভুগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক, টানতেছে তো নাকি? বাবা! সে জায়গার আছে, কেন কি হয়েছে? সে জায়গা তো ওই পাঁঠার নামে লিখে দিয়েছি। ও সর্বনা, জায়গা নাকি পাঁটা নামে লিখে দিয়েছে? তা পাঁটা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান। কি হয়েছে? বনের পশুকে পোষ মারলে সে কোন বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান। হ্যাঁ কি মারবে না? তুইও বেইমান। কেন? তুই আমার এক পিস চুম দিনি। ওরে আমার পাঁঠা মানুষ হয়েছে রে, মানুষ হয়েছে। আমারা পাঁটা মানুষ হয়েছি কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে, ওকে তেমন পুশিং দেওয়া হয়েছে, ও ডাকবে ডাকবে। কই ডাকো দেখি। পাঁঠা সবার সামনে তুই একবার আমাকে বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। বা। ওর থেকে তো তুমি ভালো ডেকেছো। দেখ দেখ আমার পাঁঠা মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে আয়, বাবা বুকে আয়। আয়। কোথায় ছিলি রে? ও নন্দদুলাল। আরে এই যে এটা কি করছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছে। ও মা, পাঁটা যদি এইভাবে সবকিছু সমস্ত সম্পত্তি পাঁটা পেয়ে যাবে, তা কি হয়েছে? তার আগেই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায়, মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা, খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি
তুই আমার নাবি বউ, তুই আমার চুম দিনি, তুই আমার পাঁটা মেরে মধ্যে খাবি, আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা শুরু করেছো, ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। বনের পশু মাংসই বেইমান। পাটা কেটে করবো কষা, খাবো আমরা। আমরা স্বাধীন সরকারেরই পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেরই পাই অনুদান। পরিচালক কচিমা, যেটা দুদিন আগে বলেছিলাম সেটা আজকের করব। কি করবি? ওই পাঁটার মারবার কোষা করবার পাড়াময় লোকে দিয়ে না, খাবো। চলো না। এই চলো, যাও, যাও। এই আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে চলে তোর খাওয়া বলে। আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই। এ কি তুমি? হ্যাঁ আমি। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো। এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই, পাঁটা ডাকটা আরেকবার দাও দেখি। তুই পাঁটা ডাক শুনতে চাও? দাও দেখি। কি ভোগ পাঁটা? ভগবানটা বাবা খুব ভালো লেগেছে, আরেকবার দাও দেখি। আরেকবার শুনতে চাও? রিপিট করে। বাবা জামাই, তুমি পাঁটা ডাকটা শিখলে কিভাবে? বাবা 12 বাজার তোমার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাঁটা সাজিয়ে রেখেছে জানিস? কে? জামাইকে তো আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্টের করা তুমি? অম্বলেতে মিষ্টি দিদি পায়ের সাথে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। কেমন থাকা হয় কোনো কিছু নেই? কেমন কি হয়েছে দিকে? এই এদের মধ্যে কি করতে দে? এই বল কি আছে যা যা। এই কি হয়েছে কি? এই কি হয়েছে? এই ভালো খাকি বল বল, যে ভালো ভালো মেয়েরা ঝোপে খুন হয়, যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয়। তুই স্বামী চুম দিইনি, তোর মেরে মেরে ফেলো। আরে বল কি? ওই কি হয়েছে? কি হয়েছে বল নাকি বাবা? শালা একটা চুম চেয়েছি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচেতে 50 টাকা দিতে হবে? শালা গাঁটি 1 টাকা নিই, টাকা যেন এন্টার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না এখন। হ্যাঁ। তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। না, তোমার চুম খাওয়া মানে শুকনো গুইতে চুম খাওয়া সমান। কি আছে? তোমার শুকনো গুড় মতো দেখতি। আমার শুকনো গুড়ের মতন দেখতে। আয়না দিয়ে দেখো। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি রে? কি তুই আমার কুকুর বললি? তোর মাথায় মারবো মুকুর। এমন স্বামী আপনার কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুরি গাছ উঠে। বাবা তুই বিয়ের আগে কি বলেছিলে? কি বলেছিলাম? যে আমার মেয়ে ফজলি আম। হ্যাঁ, যেটা আম সেটা আর বলেছি। ওই আমের লোভে আমি গাছ উঠে দেখি হ্যাঁ। এ তো খেজুরি গাছ শুধু কাঁটা। অম্বলেতে মিষ্টি দিদি পায়ের সাথে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এমন স্বামী আপনার কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুরি গাছ আমরা স্বাধীন সরকারেরই পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেরই পাই অনুদান। ব্যবা করে আমি ব্যবা করে আমি। বাবা জামাই, তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার আবার কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা করে লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো। সদনা গাছে শুয়ো পোকা জেলে দেবো আগুন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে বলছি। এই শালা মানে শালা শালা শাউরি চুম খাচ্ছি। খেয়েছি। শাউরি মানে মার মতো শাউরি চুম। বাবা ও ভাই তুমি ছেড়ে দাও, ওর গুতো আমি মারি। ভাতার মারি ভাতার মারিয়ে দিয়ে জামাই মারি। শালা আমি প্রথম ওটা মরে গিয়ে শালা আমি ঘুরে 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 বেড়াচ্ছি। খেয়েছি লাগে শালা তুই আমি শুনে শুনে শুনেছি। ভুল হয়ে গেছে বলছি। আমার চেষ্টা তুলেছি। মুখটা যাই না, লাল পড়তে যাওয়া। এই লালপুর তোর কি? এটা আমার রোগ। লাল পড়া রোগ। এই বল, সদনা গাছে শুয়ো পোকা লাগলে আগুন জ্বালিয়ে মেরে জানিস? তোর শালা আগুন জ্বালিয়ে মেরবো। শূন্য হাতে সব দেখা বেড়া ভাবা বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়া দিলে বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো কেন? তুমি কি বংশের কেউ? তাহলে তুমি আমাকে বললে না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে কি আমাকে বললে? না, কলা ব্যাং তোমার বলিনি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো। শুনানে সব পোকা জেলে দেবো আগুন। শূন্য হাতে সব দেখা বেড়া ভাবা বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়া দিলে বলো। আমরা স্বাধীন সরকারেরই পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেরই পাই অনুদান। ব্যবা করে আমি ব্যবা করে আমি। ওরে মা, তোকে আজকে বলতে হবে, তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস? জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাঁটা সাজিয়ে রেখেছি। বল, মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস আমার কাছে খুলে বল। ঠিকই করেছো।
আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের হয়ে প্রতিবাদ করে কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলে। হতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, সেই নারী কেন ধর্ষণ হয়, কেন তাদের গলায় দড়ি দেওয়া হয়, কেন তাদের গালে বিষ মেরে দেওয়া হয়, বলতে পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়েছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে। চুপ করে আজকে বাবা, বলো না বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। তাই তো বলি আমার রক্ত বেইমানি করতে পারে না, আমার রক্ত হলো খুব শক্ত, আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন, তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নামিবোর কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, তবে শোনো আমার পরিবের কাহিনী। বলুন। বাবা জামাই, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? আমি মনে ভাবতাম কে যেন আমার গায়ে থানসাপ দিয়ে গেল। কেন লেবু চিনি দিয়ে গেল? বাবা জামাই লেবু দিন না, থানসাপ। বাবা জামাই, তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে মদ খেতাম বলে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে প্রভু যিশুর কাছে চলে গেছে। তাই বাবা জামাই মদ নিয়ে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেঙে ছাড়খাড় হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবাসী, হে আমার পশ্চিমবাংলার মানুষ, হে আমার ইন্ডিয়ানবাসী, তোমরা মদ খেয়ে আমাদের এই সোনার বাংলাটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে মোমবাতির মিছিল জ্বালিয়ে প্রতিজ্ঞা করবো, আমরা সবাই মিলে বলবো মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ওরে মা স্বপ্না, বলুন ইংল্যান্ডবাসী। ওরে বাবা প্রশান্ত, বলুন। তোদের এই যন্ত্রণার মাঝখানে আমার এই সংসারটা যেন নতুন করে জন্ম হলো। আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে জন্মদিন পালন করব। বাবা বুকু ভরা ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার সাজা তোমার কি দেখতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুকু ভরা ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার সাজা তোমার কি দেখতে পারি। হ্যাপি হ্যাপি বাবা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে।